আসো বাবা আসো। উফ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মন ভরছে তো? শোনো, সবসময় এরকম মজা করবে না আমার সাথে, বুঝলে তো? কেন, মজা করলে কি হবে? মন ভরার জিনিস বলো, যদি সব সময় কাছে থাকো, প্রতিদিন প্রতি মুহূর্ত, তাতেও তো মন ভরবে না। তুমি এই মাসে 2-1 দিন এসে থাকো আর বলছো মন ভরেছে। তো কি করবো বলো? সেটা কি হয় বলো? পরে কাজ করতে হয়, চাকরি। সপ্তাহে যদি না আসতে পারি, 15 দিন পর তো আমি আসি, তাই না? 15 দিন পরে এসে যতটুকু মনে চায় তোমাকে আদর যত্ন দিয়ে মন ভরিয়ে রাখি। বলছিলাম কি, এবারে 15 দিনটা না বাদ দাও, সপ্তাহে 2 দিন বাড়িতে থাকা চিন্তা ভাবনা করো না, আমার না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমার মাথায় রাখলাম, ঠিক আছে? এখন কই ব্যাগটা কই? আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। আমি সবকিছু গুছিয়ে রেখেছি, সে নিয়ে তুমি একদম টেনশন করো না। আরেকটা কথা, বলো। এই বাড়িতে তোমার দেখাশোনা কিন্তু কেউ নাই আমার বাবা ছাড়া, আর আমার বাবার কিন্তু কেউ নাই তুমি তাকে দেখাশোনা ছাড়া। ও, সে তো আছেই। আমি খুব ভালো করে জানি যে এই বাড়িতে বাবা আর আমি ছাড়া কেউ নাই। যেটা তুমি আছো সেটা তুমি বাহিরেই থাকো। বাবার দেখাশোনা আমি করব, আমার দেখাশোনা বাবা করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সেই বিশ্বাসটা আছে বলেই তো আমি নিশ্চিন্তে শহরে গিয়ে থাকতে পারি। আচ্ছা, আমার ব্যাগটা কোথায়? তুমি এখানে বসো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এই নাও সবকিছু এর মধ্যে গোছানো। একটু লাগে তো। এক মিনিট দাঁড়াও, আমি দিচ্ছি। আজকে বুঝি মনে নাই ঘুরে করা যেতে? তুমি তো আগে থেকেই ঠিকঠাক করে ঠিক করে দিয়েছি। দেখি তো বললো কি। আচ্ছা, এখন আমি তাহলে যাই। না সময় নেই আর, গাড়ি পাবো না পরে, বুঝো না কেন? আবার এসে 2 দিন থাকবো। এই সপ্তাহে 1 দিন থাকলাম, 2 দিন থাকবো, ঠিক আছে? ভালো থাকো। মনে থেকে যান। ঠিক আছে, চলো। বাবা তাহলে আমি চলে যাচ্ছি। আমার বৌমার দিকে খেয়াল রেখো। আরে কি বলিস, তুই যাবি যা, বৌমার দিকে আমি খেয়াল রাখবো না কে রাখবে? বৌমা রাখবে আমার খেয়াল, আমি রাখবো ওর খেয়াল, তাই ছাড়া কি? তুই সুস্থভাবে যা। ঠিক আছে বাবা। বলেছিলাম না, তুমি একদম নিশ্চিন্তে কাজে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখে যাও কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। আর শোনো, একদম গাড়ি থেকে নেমে আমাকে একটা ফোন করবে, ওকে? ওকে, আসি বাবা। আচ্ছা ঠিক আছে, বসে জানাস আমাকে। বাবা আপনি বসুন, আমি গেটে লাগিয়ে আচ্ছা এসেছি। ঠিক আছে। বাবা হ্যাঁ, কি বলবে? করছেন? এই মোবাইল টিপছে আর কি, আমার একটা পরিচিত নাম্বার ছিলাম। বাবা সবসময় এই ভাঙাড়ি ছেড়ে কি দেখছেন? এসব কি? এই এটাই তো আমি কথা বলি সবার সঙ্গে। এই যে ধরেন, আপনি এই দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন, আপনি এটা দেখতে থাকুন। এটা কি আমি দিচ্ছ তুমি? একটু রান্নাঘর থেকে আসছি, আমার একটু কাজ আছে। দেখুন দেখুন, আমি কি দেখবো? জানি আমি তো আপনার বুঝি না। ভালো লাগবে। দেখুন না, এই শুধু উপর দিকে এরকম এরকম করবেন, সবকিছু আসবে, আপনি সব দেখতে পারবেন। দেখেন। হ্যাঁ হ্যাঁ, একদম একটা ছবি। হ্যাঁ, ছোট ছোট কাপড়, কি কাপড়ের অভাব, এই শরীরে কোনো যা কাপড় নেই। হ্যাঁ
ইস, তাই তো বলি, এই বৌমারা এত উত্তেজিত থাকে কেন? হ্যাঁ, এত ডাটি পিটি করে বেড়ায় কেন? হায় হায় হায়। হ্যাঁ, বৌমারা যদি এইরকম কাপড় পরানো হয়, ও ঠিকই তো। হ্যাঁ, এ কি বৌমা ছবি? হ্যাঁ, দেখি তো। মেয়ে মানুষ না বান্দর? তো সত্যি মেয়ে মানুষ। সি 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 জামানা খাইয়ে এনে লাইছে। কিন্তু দেখতে তো মজাই লাগতেছে। এই বুড়ো বয়সে এইসব আমি কি দেখতেছি? হ্যাঁ, বৌমা। কি বৌমা নাকি? ও, এবার কি কাপড়? তুমি কখন এসেছো বৌমা? বাবা, হ্যাঁ, আমি তো সেই কখন এসেছি বাবা। ঠিক আছে বৌমা, মোবাইল আহা, লজ্জা পেতে হবে না, দেখুন না। দেখবো? তুমি বলছো? আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। কি জিনিস আছে? বেশ মজা পাচ্ছিলেন মনে হয় দেখে। হ্যাঁ, দেখুন। বাবা বাবা, বোমা, বলছি ওটা তো ফটো শুধু, হ্যাঁ? ভিডিও ফুটেজ। ভিডিও কি আবার? বাবা, তুমি ওরকম করতেছো কেন? এখানে কিন্তু যা যা জানতাম বসে আছি বাবা। বোমা, ওদের থেকে কম নই কিন্তু। দেখো, আমি বলছিলাম কি, অনেকদিন হলো তোমার শাশুড়ি মারা গেছে, বুঝছো? আমি এ ধরনের মন মানসিকতা কখনো চলিনি, সরল সোজা ভাবে চলেছি। কিন্তু আজকে তুমি এই যে মোবাইল দেখাইলে আমারে, ওই মোবাইল দেখে তো আমার ভিতরে টাটা করে উঠতেছে। মানে কি কব বৌমা, তোমার এই যে এটা তুমি তুমি এভাবে ছবি তুলেছো কেন বৌমা? আপনাকে দেখাবো তাই। তুমি না? আগে না বাবা। না, তাই বলো, তাই তো বলি। বাবা, আপনার এখন কেমন লাগছে? বাবা, আমার মনে হচ্ছে বুড়ো বয়সে আমি 16 বছরে ফিরে আসছি। কি বৌমা, আমি একটু ঘুরে আসি কি বৌমা? আহা বাবা, এত তারা কিসের? 16 বছরে যখন পা রেখেই ফেলেছেন, সেই 16 বছরের মনোভাবটাও একটু জাগিয়ে তোলেন না। বৌমা, বলছিলাম কি, আমি একটু ওয়াশরুমে যাই, মাথায় একটু পানি দিলে যদি মাথাটা ঠান্ডা হয়, তাহলে আমি হয়তো বসে থাকতে পারবো না, বুঝছো? বাবা, হ্যাঁ, মাথায় পানি দিবেন, ঠান্ডা করবেন, তাতে অনেক কষ্ট। আমি বলছিলাম কি, ওই মাথায় পানি টানি না দিয়ে ডাইরেক্ট জায়গায় পানিটা ফেলে দেন না বাবা। মানে জায়গায় ফেলাতে কষ্ট, মানে জায়গাটা আমি পাবো কোথায়? আপা, এই জন্যে আগেরকার মানুষের ওই ময়মুরুব্বুরা কইতো কি, মানুষ নাকি চোখ থাকিত অন্ধ।
ঠিকই কইছে বৌমা। এই কারণে এখন আমি বুঝলাম যে এই কারণেই আমারে সবাই বলদা করে ডাকতো। আর এখন আমার চোখ আছে আর আমি দেখতেছিও। বৌমা তাহলে জায়গাটা দেখায় দাও, আমি অনেক পানি ঢেলে মাথাটা ঠান্ডা করি। ঠিক আছে শ্বশুর আব্বা, চলেন পানিটা ঢাইলা মাথাটা ঠান্ডা করবেন। বৌমা বুড়ো হলে কেবে, মনের জোর আছে, তারপরও যদি কোনো একটু সমস্যায় তুমি আরে কোনো সমস্যা নেই। লাঠি আর লাঠি। চলুন। বসুন। বৌমা বলেন। আমি তো সহ্য করতে পারছি না বৌমা। বাবা ও তো তারা কিসের, তাছাড়া আপনার কি ওই আগের দিন আছে নাকি লুঙ্গি তুললাম কাজ সেরে নিলাম। এখন তো কত রোমান্টিক, যুগ বদলে গেছে। তো আপনার ছেলে বাসায় থাকে না, শুধু আপনি আর আমি আস্তে ধীরে ধীরে সুস্থে। বুঝতে পারছি বৌমা, কিন্তু এখন তো আমার সহ্য আসছে না। আমি কি করবো বৌমা? হবে তো বাবা, আমি আস্তে আস্তে সব কিছু খুলি, আপনি আসুন। আব্বা লুঙ্গিটা খুলে ফেলে দিন না। এটা কি বলো তুমি? হ্যাঁ, এইটা যুগ তো বদলে গেছে। বদলেছে? হ্যাঁ। তাহলে তো আসো বাবা আসো। উফ রোমা তুমি কেন আয়সা কি ডিস্টার্ব করে ফেলাইলাম? না না না, মানে তুমি তো সি 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 লজ্জা করে না তোমার? হ্যাঁ এই আমি তোমার সামনে এখনো জীবিত আছি আর তুমি কি না আমারই বাবার সাথে এরকম খারাপ কাজ? ছি 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 ছি। বাবা তুমি তো চলে গিয়েছিলে। হ্যাঁ চলে গেছিলাম, কিন্তু এই ফোনটা যদি আমি ভুলে না রেখে যেতাম না। তুমি ফোন ফেলে গিয়েছিলে? হ্যাঁ এই ফোনটা আমি ভুলে যদি না রেখে যেতাম না, আসল রূপ আমি কোনোদিনও ধরতে পারতাম না। এই তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? আমি স্বামী জীবিত থাকার পরে তুই আমারই বাবার সাথে ছি, এই তুই কেমতে পারলি? এই লজ্জা করে না তোর? হ্যাঁ ছি, আমি তোর এত ভালোবাসতাম, তুই যখন যা চাস আমি তোর তাই দিছি, নতুন নতুন শাড়ি দিছি। তুই কি না আমার ইচ্ছা সংসার থেকে আমার বাবার সাথে এরকম নষ্টামি করিস? দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ? আমি বুঝতে পারিনি। দেখো ভুল হয়ে গেছে। এই, চুপ। এই, তুমি যদি আমার জন্মদাতার পিতা হয়তো না, এই নিজের হাতে তোমার খুন করে ফেলতাম। লজ্জা করে না? তোমার লজ্জা করে না? বাবা আমার কথা শোন বাবা, আমি আমি আসলে চুপ। তোমার ওই পাপ মুখ দিয়ে না আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। আর একটা কথা যদি তুমি বলো না, গলার টিপে তোমাকে মেরে ফেলবো। বাবা আমার কোনো দোষ না, তুই আমার কথা শোন। আমি আমি কোনো দোষ করিনি। এই বৌমা মোবাইল এনে আমার হাতে ধরে যে নগ্ন ছবি দেখিয়ে আমাকে উত্তেজিত করেছে। আর ওই ছবি দেখে আমার মাথা ঠিক ছিল না। তারপরে ছবি দেখার পর বৌমা আমার সামনে এসে যে অঙ্গভঙ্গি করেছে, আমি আসলে চুপ বাবা, আমি আর কথা নিতে পারতেছি না। বুঝতে পারছি এর আগেও তুমি এরকম কাজ করছিলা, কিন্তু আমি বিশ্বাস করি নাই। কিন্তু আজকে আমি নিজের চোখে দেখছি। আর আমার বাবা হলো সসল
ওরে মিথ্যা কথা বলতে পারে না। এই তোকে তো ইচ্ছা করতেছে আমি গলা টিপে মেরে ফেলতে, কিন্তু তোকে আমি গলা টিপে মারবো না। তোকে শাস্তি দেবে আদালত। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। না আমি কোথাও যাবো না। এই বলবি তো যাবি না, তোকে গলা টিপে মেরে ফেলবো। বল যাবি, বল যাবি, বল। বাবা ঠিক আছে মরে যাবে বাবা। আমি চলে যাচ্ছি, যা। আমায় ক্ষমা করে দাও। তোকে আমি কোনো ক্ষমা করতে পারবো না। তোকে যত দেখতে আছি তত আমার শরীরে রক্ত টক বক করতেছে। যা বের হ বলছি, যা। যাচ্ছি। চুপ। না বাবা, আমি আর তোমার ওই পাপ মুখে কোনো কথা শুনতে চাই না। আমার যা বুঝার আমি তা বুঝছি। আমার যা দেখার তা আমি নিজ চোখে দেখছি। আমি আর কিছু শুনতেও চাই না, বাবা। আমি আর কিছু দেখতেও চাই না। বাবা। তোমার এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি না, তুমি এখানে থাকো। শান্ত হও। আমার যেদিক দু চোখ যায় আমি সেদিক যাবো। বাবা বাবা হৃদয়, বৌমারে খুটকো প্রলোভনে পড়ে আমি নিজের মান সম্মান ইজ্জত শেষ করে দিলাম। নিজের ছেলের কথা ভাবলাম না। নষ্ট বৌমার কারণে বাপ বেটার ভিতরে সন্দেহ ঢুকলার এই সংসার চিরদিনের ভিতর শেষ হয়ে গেল। এই সম্পদ দেখুন আমি কি করবো। ইজ্জত রইল না সম্পদ থেকে।